দর্শক, অবস্থানরত মেসাস চলনবিল ফিলিং স্টেশন থেকে আপনাদের সামনে আমি কাউসার আহমেদ সংযুক্ত। দর্শক, অলরেডি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের সামনে তিনজন ট্রাক ড্রাইভার। তো ট্রাক ড্রাইভার এনারা কোথা থেকে আসছে এবং কোথায় যাবে, তারা আজকে কতদিন যাবত এই পাম্পে তারা শুধুমাত্র তেলের জন্য আসছে। আমরা আসুন এই ভিডিওর মাধ্যমে এক নজর জেনে নেব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালোই আছি। কোথা থেকে আসছেন আপনি? আমি তো হবিগঞ্জ থেকে আসছিলাম। হবিগঞ্জ? হবিগঞ্জ। হবিগঞ্জ থেকে কই যাবেন? যাওয়ার উদ্দেশ্য কই ছিল? হবিগঞ্জ থেকে যাওয়ার উদ্দেশ্য আপনার ওই বনপাড়া। বনপাড়াতে? ধান নিয়ে এসেছি, এখানে আটকে গেছি, তেল পাচ্ছি না। 3 দিন ধরে যাওয়া বসা। কয়দিন হয়ে আসছেন? 3 দিন থেকে। 3 দিন হলে এই পাম্পে আছেন? এই পাম্পে আছি। তো এই পাম্পে আমাদের মানে খুব সমস্যা আছে, খাওয়া দাওয়ার এসে মানে বুঝতে তো পারছেন সব। এখন তেল পাচ্ছি না, এখনও কয়েকদিন তেল পাবো না, এখনও ঠিক নাই। পাম্প মালিকেরা বলছে যে এখনও আমাদের যা বরাদ্দ ছিল শেষ গেছে, তেল দিব না। এখন আমরা কই যাব, কোথায় যাব, কী করব? আপনার খাওয়া দাওয়া কই করছেন? খাওয়া দাওয়া সকালে খিচুড়ি খেয়েছি হোটেল থেকে। এখান থেকে যাওয়া লাগে 1-1.5 কিলো, ভ্যানে চড়ে যাওয়া লাগে, আবার আসা লাগে। মিল আপনার এই যে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ আপনাদের কি জানিয়েছেন? বলছে তেল নাই, তেল পাওয়া যাচ্ছে না, আমরা কি করব, এভাবে বলছে। তেল এখন এরা বলছে তেল নাই, আর আবার ওই আপনার গোড়া থেকে বলছে যারা ওপরে মহাদয় যারা আছে তারা বলছে তেল আছে, তেল আছে, আর আমরা তেল পাচ্ছি না। কৃষক ভাইরা তেল পাচ্ছে না, তো এই তেলগুলো যাচ্ছে কোথায়? আমরা এইভাবে কেমন করে চলবো? আমাদের দেখা হলো যে প্রধানমন্ত্রীর প্রতীক হলো ধান, এই ধানও তো মরে গেছে। ধান যদি না বাঁচে তাহলে কেমন করে কী করবে? ড্রাইভার ভাইরা চলতে পারছে না, এরা কী করবে? আমার মতন অনেক ড্রাইভার ভাইরা আছে, অনেক আছে। আমি তাই 3 দিন ধরে পড়ে আছি এখানে, এই জায়গাতে কোথাও যেতে পারছি না। এই যে ভাইয়ারও আসছে, যে আমার গাড়ি আনলক হয়ে গেছে। কথা বলে। জি ভাইয়া, আমার গাড়ি আনলক হয়ে গেছে। আপনি আসতেন কবে? আমার গাড়ি 3 দিন হলো ঠিক। 3 দিন যাবত আসছেন। আপনার বাসা কোথায়? আমার বাসা নাজিরপুর। নাজিরপুরে। তো তাতে করে আপনাদের এই কর্তৃপক্ষ আপনাদের কি জানাচ্ছে বা তারা কি বলতেছে যে আপনাদের, আমরা কিন্তু নিউজে কিন্তু দেখতে পাচ্ছি যে তেলের কোনো সংকট নাই, তারপরেও এই কিন্তু পাম্পগুলোতে আসলে কিন্তু এই ড্রাইভার ভাইয়েরা দেখি যে দিনের পর দিন এনারা এই পাম্পে অতিবাহিত করছেন। এইটার বিষয়ে আসলে কি ভাই একটু যদি বলতেন? আসলে এটা হলো সিন্ডিকেট। সিন্ডিকেট? হ্যাঁ, সিন্ডিকেট। কেমন সিন্ডিকেট? সিন্ডিকেট এই যে আপনার হলো এই খোলা তেল বেচতেছে। খোলা তেল এটা কি পাম্পে থেকে নিয়ে যা বিক্রি করতেছে? হ্যাঁ, বিভিন্ন লোক আছে সিস্টেম করা। সিস্টেম করা? হ্যাঁ, এরা নিয়ে এলে আপনার জোগাড় দিচ্ছে, বেশি দামে বিক্রি করতেছে। দর্শক, প্রতিনিয়ত কিন্তু পাম্পগুলো থেকে কিন্তু এই যে ড্রাইভার ভাইয়েরা তারা কিন্তু একটা, আচ্ছা আপনার গাড়িটার আনুমানিক মূল্য কত? 32 লাখ। 32 লক্ষ টাকা দিয়ে তিনি কিন্তু ব্যবসা তিনি কিন্তু শুরু করছেন। দেখেন, চিন্তা করেন যে 32 লক্ষ টাকা ইনভেস্ট করে তাকে কিন্তু পাম্পে কিন্তু প্রতিনিয়ত তিনি কিন্তু আজকে 3 দিন যাবত এই পাম্পে শুধু তেলের জন্য তিনি কিন্তু একটা কথাও কিন্তু আমাদের সামনে কিন্তু বলেছেন যে সিন্ডিকেট। হ্যাঁ দর্শক, প্রতিনিয়ত প্রত্যেকটা পাম্পে অনিয়ম হচ্ছে। উপজেলা প্রশাসন প্রতিনিয়ত কিন্তু এই বিষয়টা কিন্তু মনিটরিং করছেন, তিনি কিন্তু দেখছেন এবং যারা এই অনিয়ম করছে তাদেরকে কিন্তু শাস্তিও দিচ্ছেন। শাস্তি দেওয়ার পরেও কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা কিন্তু এভাবেই এই সমস্ত ড্রাইভার ভাই এবং কৃষক। আচ্ছা ভাইয়া, যে কৃষকদের জন্য আমি যদি একটু বলি যে কৃষক যদি না বাঁচে তাহলে আমি আপনি বাঁচবো? যে প্রকৃত কৃষক সে তো তেল পাচ্ছে না। না, সে পাচ্ছে না। হ্যাঁ, যে হলো অসাধু সে পাচ্ছে তেল। যে অসাধু সে তেল পাচ্ছে। যে প্রকৃত কৃষক সে তেল পাচ্ছে না। তেল পাচ্ছে না, ধান মরে পাচ্ছে না। গেছে। ধান মরে যাচ্ছে, পাট মরে যাচ্ছে। আমরা অনুরোধ করছি যে সরকার এই বিষয়টা দেখুক, আমাদের প্রধানমন্ত্রী এই বিষয়টা দেখুক। যেহেতু প্রধানমন্ত্রীর প্রতীক হলো ধান, ধান যদি মরে যায় তাহলে ওনার অবস্থা কী হবে? এটা আমার দাবি যে এই বিষয়টা ভালোভাবে দেখুক। যারা প্রকৃত যারা কৃষক তারা কিন্তু তেল পাচ্ছে না। আমরা তেল পাচ্ছি না। আমরা এই 3 দিন ধরে বসা, একটা টিপ মেরেছি। এই গাড়ি 30 লাখ 35 লাখ টাকা আমার গাড়ি নিয়ে বসে এই 3 দিন ধরে চলাফেরা করে আমরা মহাজনকে হিসাব দিতে পারি না। আমরা চোর হয়ে যাচ্ছি, আমরা খেতে পাচ্ছি না। একবার খেয়েছি সকালবেলা, এই হেল্পার ড্রাইভারের খাওয়ার লাগে আপনার 200-300 টাকা 400 টাকা বিল লাগে। আমাকে মহাজন 500 টাকা খোরাকি দেয়। আমরা কীভাবে চলবো, কেমন করে চলবো? দর্শক, আমাদের মাঝে কথা বলতেছিলেন ড্রাইভার ভাইরা, তাদের কিন্তু একটি মাত্রই কিন্তু কথা যে দেশে সংকট যদি না থেকে থাকে তাহলে আমরা যেন তেল পাই, আমরা যেন চলতে পারি। তো এই তেল দিক, available তেল দিক। তেলের দাম বাড়ালো, আমরা তেল দিই। দর্শক,
সংযুক্ত ছিলাম ড্রাইভার ভাইদেরকে নিয়ে, ড্রাইভার ভাইদের আর্তনাদ আপনাদের এই ব্লগ ভিডিওর মাধ্যমে আমি কাউসার আহমেদ তুলে ধরার চেষ্টা করলাম মেসাস চলনবিল ফিলিং স্টেশন থেকে। যে যেখান থেকে এই ভিডিওটি দেখবেন অবশ্যই আপনার মহামূল্যবান কমেন্টটি রেখে যাবেন উক্ত কমেন্ট বক্সে। দর্শক, আমি কাউসার আহমেদ, দেখা হচ্ছে ভিন্ন কোনো আয়োজন নিয়ে, ভিন্ন কোনো কিছু নিয়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।